ভিভো এবার ভিভো V29 ফোনটি অফিশিয়াল 4 অক্টোবর লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে কার্ড ডিসপ্লে, সাথে থাকছে গেমিং প্রসেসর এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই লুক ও ডিজাইন এক কথায় অস্থির। আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো, সাথে এর ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স টেস্ট করে দেখবো যে পারফরমেন্স কেমন, সেই সাথে জানাবো এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হতে যাচ্ছে। চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বক্সটি খুললে প্রথমে ফোনটি দেখতে পাবেন, তারপরে পাবেন ট্রান্সপারেন্ট একটি ব্যাক কভার, ইউজার গাইড, তারপরে পাবেন USB-C to A কেবল এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হচ্ছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি কিছুটা কার্ভ। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বাম্পটি কিছুটা বড় এবং এর ব্যাক প্যানেলে ক্যামেরা বাম্পের সাথে পাবেন একটি রিং লাইট, যা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এর বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের ফ্রেমের। ফোনটির নিচের দিকে পাবেন সিম কার্ড স্লট, সাথে পাবেন Type-C পোর্ট এবং স্পিকার। আর ডান দিকে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। এই ফোনটি হাতে নিলে অনেকটা হালকা ফিল হবে, কারণ এর ওজন মাত্র 186 গ্রাম এবং এর থিকনেস 7.5 মিলিমিটার। বুঝতেই পারছেন এই ফোনটি অনেক স্লিম একটি ফোন। ওভারঅল ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD+ 1.5K অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে এবং এখানে দেওয়া হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 90.8, যার ফলে ডিসপ্লেতে বেজেলস খুবই কম থাকছে এবং দেখতে খুবই ভালো লাগছে। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 453 এবং ডিসপ্লেটির রেজলিউশন হলো 1260x2800, যার ফলে ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না ডে লাইটেও। এবং যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.9। এখানে দেওয়া হয়েছে ওয়াইস সাপোর্ট। এই সেন্সরটি হলো সনির সেন্সর। এখানে দেওয়া হয়েছে সনি IMX766V সেন্সর। এই সেন্সরটির সাইজ অনেকটা বড়। এই সেন্সরটির সাইজ হলো 1.56 ইঞ্চি। এখানে আপনি ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটার অ্যাপারচার f2.0। এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্তই বলতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন অর্থাৎ এর প্রসেসর নিয়ে। এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 778G প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু কুলিং স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন, কারণ এর AnTuTu স্কোর 6 লাখের উপরে। এখানে যে কোনো ধরনের হাই সেটিংসে গেম আপনি স্মুথলি খেলতে পারবেন, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো ভালো স্মুথলি খেলতে পারবেন। এই ফোনটির অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 55+ উপরে এবং এখানে আপনি হাই ফ্রেম রেটের সাপোর্ট পাবেন, তবে এখানে আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই। তো গেমিংয়ের কথা আমি যদি এক কথায় বলি, এই ফোনটি দিয়ে আপনি মোটামুটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, তবে হাই এন্ড গেম খেলতে পারবেন না। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 13, এর ব্যাকএন্ডে পাবেন FantasOS 13। আর এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং সেন্সরটি ভালোই ফাস্ট হবে। আর ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4600 mAh একটি ব্যাটারি, সাথে পাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 50% চার্জ মাত্র 17 মিনিটেই করে নিতে পারবেন এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ।
যার ফলে র্যাম এবং রুম স্পিড কিন্তু মোটামুটি ভালোই হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের স্লট নাই। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/128GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8/256GB এবং টপ ভেরিয়েন্টটি 12/256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কেমন হবে। এই ফোনটি অক্টোবরের 4 তারিখে ইন্ডিয়াতে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে, তবে বাংলাদেশে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে অফিসিয়াল লঞ্চ হবে, তবে আনঅফিসিয়াল আপনি তার আগেই পাবেন। এবং এই ফোনটির দাম হতে যাচ্ছে ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্টটি 30 থেকে 32,000 রুপির মধ্যে, তবে বাংলাদেশে এর দাম প্রায় 40,000 প্লাস হবে। এখন 40,000 টাকার আশেপাশে এই ফোনটি আপনি কিনবেন কিনা বা এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।